আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট সোনামণিদের ঘন ঘন বমি সহ নানা ধরনের পেটের সমস্যার চিকিৎসায় একজন ডক্টর যে ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এই ডিফ্লাক্স সিরাপ। ডিফ্লাক্স সিরাপের কার্যকারিতা, এটা কিভাবে খাওয়াতে হবে, এই ডিফ্লাক্স সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, কোন কোন ক্ষেত্রে এই ডিফ্লাক্স সিরাপটি খাওয়ানো যাবে না এবং মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা, বিভিন্ন ওষুধের পরিচিতি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ডিফ্লাক্স সিরাপ বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর প্রতি 1 চামচ ওষুধে আছে ডম্পিরিডন ভিপি 5 মিলিগ্রাম। ছোট শিশুদের সাধারণ একটা সমস্যা হচ্ছে ঘন ঘন বমি করা বা ঢেকুর তোলা। অনেক সময় ঘুমের মধ্যেও অনেক শিশু বমি করে ফেলে। এরকম বমি বা বমি বমি ভাবজনিত সমস্যা শিশুর নানান কারণে হতে পারে। সেটা পেটে গ্যাস থাকলে হতে পারে, পেট ফাঁপা থাকলে হতে পারে। এই ধরনের পেটের সমস্যার চিকিৎসায় একজন ডক্টর এই ডিফ্লাক্স সিরাপ খাওয়ানোর জন্য সাজেস্ট করতে পারেন। পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসলে এবং বুক জ্বালাপোড়া করলে অথবা পেট ভার অনুভূত হলেও ডিফ্লাক্স সিরাপটি খাওয়ানো হয়ে থাকে। এছাড়া শিশুদের পেটে ব্যথা, পেট ফাঁপা অথবা পায়খানা শক্ত কিংবা রুচি কম থাকলেও এই ডিফ্লাক্স সিরাপটি দারুণ কাজ করে থাকে। এছাড়া অন্ত্রের গতিশীলতার উদ্দীপনা, সাইটোটক্সিক থেরাপি, রেডিওথেরাপি এবং অ্যান্টিপার্কিনসিজম থেরাপি সহ যে কোনো কারণ থেকে তীব্র বমি বমি ভাব বা বমির চিকিৎসায় এই ডিফ্লাক্স সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এবার আসুন জানা যাক শিশুদের এই ধরনের পেটের সমস্যায় ডিফ্লাক্স সিরাপটি কীভাবে খাওয়াবেন। ডিফ্লাক্স সিরাপ অবশ্যই খাদ্য গ্রহণের 15 থেকে 20 মিনিট পূর্বে খাওয়ানো উচিত। শিশুদের খাওয়ানোর জন্য একটা ভিতরে সুন্দর চামচ দেয়া আছে। প্রতিবার সেবনের আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে 0.2 থেকে 0.4 মিলি ওষুধ প্রতি কেজিতে 6 থেকে 8 ঘন্টা পর পর খাওয়াতে হয়। ওষুধের সঠিক ডোজ পেতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করানো উচিত, কারণ একজন ডাক্তার আপনার শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন। ডিফ্লাক্স সিরাপটি ডম্পিরিডন গ্রুপের প্রতি অতি সংবেদনশীল থাকলে খাওয়ানো যাবে না এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ডম্পিরিডন ব্যবহার নিষিদ্ধ। আর যেসব শিশুদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজ, মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পারফোরেশনের মতো গ্যাস্ট্রিক সমস্যা আছে, সেই সব শিশুদের ক্ষেত্রে ডিফ্লাক্স সিরাপটি খাওয়ানো যাবে না। ডিফ্লাক্স ওষুধটি কোনো শিশুদের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মুখে শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, ঝিমুনি বা পাতলা পায়খানা, ত্বকের লালচে ভাব, চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা মারাত্মক আকার ধারণ করলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন। ডিফ্লাক্স সিরাপ আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়, আর এর মূল্য মাত্র 50 টাকা। কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখবেন। ডিফ্লাক্স সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই সিরাপ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন। আপনার কমেন্টসের যথাযথ রিপ্লাই দেওয়া হবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।